হরে কৃষ্ণা। সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই। ইয়াস, আজকের ক্লাসটা আমি নেব। ওকে, যেহেতু মাতাজি একটু ট্রাভেলিং এ আছে সেই জন্য। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामि ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ওকে, হরে কৃষ্ণা। সকলকে দণ্ডবত প্রণাম জানাই। সবাইদেরকে স্বাগত জানাই আমাদের এই ভগবত গীতার 18 দিনের 18 অধ্যায় যে আমরা কমপ্লিট করব তার কোর্সে। ওকে, তো আই হোপ সো লাস্ট ক্লাসে 6th চ্যাপ্টারটা কমপ্লিট হয়েছিল, তাই না? কেউ যদি চ্যাটে একটু বলতে পারে। ওকে, লাস্ট ক্লাসে 6th চ্যাপ্টার হয়েছিল, আজকে আমরা শুরু করছি 7th চ্যাপ্টার। কারেক্ট? ইয়েস, শ্যাম প্রভুজি বলেছে 6th। ওকে, ঠিক আছে। হরে কৃষ্ণ। ওকে, হরি বল। তো ইয়েস, 6th চ্যাপ্টার যেটা আমরা দেখেছিলাম সেই চ্যাপ্টারের সেই অধ্যায়ের নামটা ছিল হচ্ছে ধ্যান যোগ। ঠিক আছে, যেখানে ভগবান কৃষ্ণ বুঝিয়েছিলেন ধ্যানের মাধ্যমে কিভাবে ভগবত প্রাপ্তি করা যায়। ওকে, আগে ভগবান কৃষ্ণ এটা বুঝিয়েছিলেন সেই ধ্যানের পথ কিন্তু অতটা সহজ না। ওকে, স্পেশালি কলিযুগের যে জীব আছে, কলিযুগের জীবের জন্য কিন্তু সেই পথটা খুব কঠিন। ঠিক আছে, কেন সেই পথটা কঠিন? কলিযুগের যে জীব হয় তার উত্তরটাও কিন্তু কে দিয়েছে? অর্জুন দিয়েছে। ওকে, অর্জুন কি বলেছিলেন? চঞ্চলম হি মনঃ কৃষ্ণা। ওকে, ভগবান কৃষ্ণকে অর্জুন বলেছিলেন, হে ভগবান, কলিযুগের যে জীব হয় সেই জীবের মন কিন্তু খুব বেশি চঞ্চল হয়। ওকে, একদম একান্ত একটা জায়গাতে গিয়ে একাগ্র হয়ে মানে পুরোপুরি ভাবে ভগবানের উপরে ধ্যান করা। ওকে, সেটাও মানে বছরের পর বছর, কিন্তু এরকম নয় যে দিনে 8 ঘন্টা করলাম তাহলে ভগবত প্রাপ্তি হয়ে যাবে, সেরকম না। বছরের পর বছর বসে একটা জায়গাতে ধ্যান করতে হয় ভগবত প্রাপ্তি করার জন্য। তখনই কিন্তু ধ্যান যোগের মাধ্যমে সেটা সম্ভব। ওকে, কিন্তু সেখান থেকেই ওই কাল মানে লাস্ট চ্যাপ্টার যেটা ছিল 6th চ্যাপ্টার, সেখান থেকে মেইনলি আমরা কি শিখি? প্রত্যেকটা যুগ যেটা হয়, ওকে, শুরু হয় হচ্ছে সতযুগ থেকে, তারপরে ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ। প্রত্যেকটা যুগের মধ্যে বিভিন্ন রকমের তপস্যা গুলো থাকে। ওকে, বিভিন্ন রকমের মানে
যজ্ঞগুলো থাকে। ওকে, তো কোন যুগের মধ্যে কোন যজ্ঞটা আমাদেরকে করতে হবে, কোন তপস্যা আমাদেরকে করতে হবে, সেই জিনিসটাও কিন্তু জানা খুব দরকার। ওকে, সতযুগের তপস্যা যদি আমরা কলিযুগের মধ্যে করতে যাই, ওকে, ওটা দেখতে শুনতে খুব ভালো লাগবে হয়তো, কিন্তু সেখানে সাকসেসফুল হওয়া খুব খুব কঠিন হয়ে যায়। ওকে, যেমন হচ্ছে এই ধ্যান যোগের ব্যাপারটা, ধ্যান যোগ মানে যেটা সতযুগ, ওকে, ত্রেতা যোগ, এই সমস্ত যোগের কিন্তু তপস্যা সেটা ধ্যান যোগ, যেখানে মানুষদের বয়সটা অনেক বেশি ছিল। ওকে, হয়তো মানে 20,000 বছর অব্দিও মানুষ বেঁচে থাকতে পারতো। সেখান থেকে না হয় 1,000 2,000 বছর ভগবানের ধ্যানে আমি মানে নিজের সময়টা কাটালাম, সেটা সম্ভব সেই যুগে। ওকে, এই যুগে কিন্তু সেগুলো সম্ভব না। ওকে, তো এই যুগে কি করতে হবে আমাদেরকে, নাম সংকীর্তন যজ্ঞ, ওকে, সেই যজ্ঞটা, সেই তপস্যাটা আমাদেরকে করতে হবে হচ্ছে এই কলিযুগের মধ্যে। ওকে, এটাই ছিল হচ্ছে মেইন পয়েন্ট, যেটা যেটা আমরা দেখলাম ধ্যান যোগের মধ্যে। ওকে, আজকের যে চ্যাপ্টারটা আমরা শুরু করতে চলেছি, তার নামটা হচ্ছে জ্ঞান বিজ্ঞান যোগ। ওকে, কিছু জ্ঞানের কথা, কিছু বিজ্ঞান, সায়েন্স, ওকে, স্পিরিচুয়াল সায়েন্স, তার ব্যাপারে ভগবান কৃষ্ণ এখানে আমাদেরকে বোঝাবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। यस, সেখানে ভগবান কৃষ্ণ বলছে, শ্রী ভগবান উবাচঃ, ময়ি আসক্তঃ মনঃ পার্থঃ যোগম युञ्जम् मदाश्रयः असंशयम् असमग्रं माम यतः জ্ঞানস্চি চচ্ছৃণু। ওকে, ভগবান কৃষ্ণ এখানে কি বলছে, the supreme personality of godhead said, now hear o son of pritha, how by practicing yoga in full consciousness of me with mind attached to me you can know me in full, free from doubt। কিভাবে আমার ধ্যান করে তুমি পুরোপুরিভাবে আমাকে জানতে পারবে হে অর্জুন, সেই জিনিসটা আমি তোমাকে এখন শেখাচ্ছি। ওকে, পুরোপুরিভাবে ভগবান কৃষ্ণকে জানা সেটা সম্ভব না, এটা আমরা আগের অধ্যায়তে দেখেছিলাম। ওকে, এখানে কিন্তু ভগবান কৃষ্ণ কি বলছে, তুমি পুরোপুরিভাবে আমাকে জানতে পারবে। ওকে, ইয়েস, ইউ ক্যান নো মি ইন ফুল, ফ্রি ফ্রম ডাউট। ওকে, কোনো রকম মনের মধ্যে ডাউট থাকবে না, সেইভাবে তুমি আমাকে জানতে পারবে হে অর্জুন। কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হয়, ভগবান কৃষ্ণকে আমরা অতটুকুই জানতে পারবো যতটা ভগবান কৃষ্ণ নিজে রিভিল করে। ওকে, তার চাইতে বেশি মানে জানা সম্ভব না। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, জ্ঞানম তেহম স বিজ্ঞানম ইদম বাক্স্যম অশেষতঃ যজ্ঞাত্বা নেহ ভূয়োজ্ঞঃ জ্ঞাত্বায়ম অবশিষ্যতে। ওকে, I shall now declare unto you in full this knowledge, both phenomenal and numinous. This being known, nothing further shall be remain to be known। ভগবান কৃষ্ণ এখানে বলছে, যে জ্ঞানটা আমি তোমাকে দেবো হে অর্জুন, সেটা জানার পরে আর কোনো কিছু জানার দরকার পড়বে না তোমার। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যথাতি সিদ্ধয়ে যথা তমপি সিদ্ধানম কশ্চিন মাম বেতি তত্ত্বতঃ। ওকে, এই যে ভগবানের ব্যাপারে ভক্তি, ওকে, তারপরে এই ভগবানকে জানার যে পুরো মানে চেষ্টা। ওকে, তত্ত্বতঃ, ওকে, ভগবানের যে তত্ত্বগুলো থাকে, তত্ত্ব মানে হচ্ছে এলিমেন্টস। ওকে, স্কুলে মানে ইয়েস, কেমিস্ট্রি সাবজেক্টে, ওকে, স্কুল কলেজ যাই হোক, কেমিস্ট্রি সাবজেক্টে আমরা পিরিয়ডিক টেবিল দেখেছি। ওকে, পিরিয়ডিক টেবিলের মধ্যে কি থাকে, এলিমেন্টস, যেটা মানে আমরা বলতে পারি একদম প্রাইমারি পার্টিকলস অফ দ্য হোল ক্রিয়েশন। ওকে, যত জিনিসগুলো আমাদের আশেপাশে আছে সবকিছুই কিন্তু এলিমেন্টস গুলো দিয়েই তৈরি। ওকে, এভরিথিং, ইভেন তো আমাদের শরীরটাও, সেই এলিমেন্টটাকে বলে হচ্ছে তত্ত্ব। ওকে, একদম প্রাইমারি বেসিক পার্টিকেল, যেখান থেকে সবকিছু উৎপন্ন হয়। ওকে, অ্যান্ড স্পিরিচুয়ালি যদি আমরা দেখতে যাই, সেখানে ভগবান কৃষ্ণই তিনি হলেন মানে মূল তত্ত্ব। ওকে, সবকিছুর, এভরিথিং এমানেটস ফ্রম মি অনলি, এটা ভগবান কৃষ্ণ অনেকবার অর্জুনকে এই ভগবত গীতাতে বলেছে, সবকিছু আমার থেকেই উৎপন্ন হয়। ওকে, এই জন্য যে মূল তত্ত্ব, আসল তত্ত্ব যেটা আছে, সেটা তিনি হলেন ভগবান কৃষ্ণ। ওনাকে জানার যে চেষ্টা, ওকে, ভগবান কৃষ্ণ এখানে বলছে মনুষ্যানাম সহস্রেষু, অনেক অনেক লোকজন এই পুরো তত্ত্ব, এই পুরো ভক্তির ব্যাপারটা আমাকে জানার এই সমস্ত চেষ্টাগুলো অনেক লোকজন করে। ওকে, তারা শুরু করে, কিন্তু কি হয়, বেশিরভাগ লোকজনই মাঝ রাস্তায় পথ হারিয়ে ফেলে। ওকে, অনেক লোকজন ক্লান্ত হয়ে যায়, অনেক লোকজন ব্যাপারটাকে ছেড়ে দেয়। কোনো একটা মানে কঠিন পরিস্থিতি এলো জীবনে, তখন কি করবে, ভগবানের সমস্ত ব্যাপারটা ছেড়ে দেয় তারা।
ওকে, তো এটাই ভগবান কৃষ্ণ এখানে বলছে যে শুরু করবে হচ্ছে সহস্রেষু, হাজার থেকে হাজার লোকজন শুরু করবে ব্যাপারটা, কিন্তু খুব রেয়ারলি কেউ একটা এমন মানুষ হয় যে পুরো ব্যাপারটাকে বুঝে যায়। ওকে, যেমন আমরা দেখতে পারি সেই রেয়ার একটা পার্সনের এক্সাম্পল শ্রীলা প্রভুপাদ। ওকে, ইয়েস। তো পুরো ব্যাপারটা যদি আমরা নাই ধরতে পারি, ওকে, যেটা ভগবান কৃষ্ণ নিজেই বললেন যে এই পথে হাঁটতে গেলে অনেক লোকজন মানে পথভ্রষ্ট হয়ে যায়। ওকে, দে লুজ দ্য ট্র্যাক, ওরা মানে পুরোপুরি ভাবে সাকসেসফুল হয়ে উঠতে পারে না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত, মানে ডাইরেক্টলি যদি আমরা ভগবান কৃষ্ণকে অ্যাপ্রোচ করি, উই ডোন্ট নো দ্য প্রসেস। ওকে, আমরা পুরোপুরি ভাবে মানে এক্স্যাক্টলি জানি না যে কি করতে হবে কি করতে নেই এক্স্যাক্টলি। ওকে, বিকজ আমাদের কনসিয়াসনেস, আমাদের চেতনা যেটা আছে সেটা মানে মায়া দ্বারা গ্রস্ত। ওকে, ইট ইজ সারাউন্ডেড বাই মায়া। ওকে, ইট ইজ কন্ডিশনড বাই মায়া। এই জন্য আমরা মানে চেষ্টা করলেও আমরা পারবো না। ঠিক আছে, এই জন্য কি করতে হয়, ইনকুইজিটিভ ইন স্পিরিচুয়াল সায়েন্স, প্রথমে এই যে আধ্যাত্মিক জ্ঞান আছে এই জ্ঞানের মধ্যে একটু ইন্টারেস্ট থাকতে হবে। ওকে, তখনই কিন্তু আরো জানার চেষ্টা আমরা করতে থাকবো, তখনই আরো নতুন জিনিসগুলো মানে ধীরে ধীরে আমরা শিখতে থাকবো অ্যান্ড নিজের জীবনে আমরা অ্যাপ্লাই করতে থাকবো। ওকে, প্রথমে থাকতে হয় ইনকুইজিটিভ ইন স্পিরিচুয়াল সায়েন্স। এই যে স্পিরিচুয়াল সায়েন্সটা আছে এর মধ্যে শ্রদ্ধা থাকতে হয়। ওকে, একদম মেইনলি যেটা আমি বলতে পারি, প্রথম রিকোয়ারমেন্ট ওকে ফর স্পিরিচুয়াল অ্যাডভান্সমেন্ট, আধ্যাত্মিক জীবনের মধ্যে উন্নতি করার জন্য সব থেকে বেসিক জিনিস যেটা লাগে সেটা হচ্ছে শ্রদ্ধা। ওকে, নাম জপা যে আমরা করি, ওকে, তারপরে ভগবান কৃষ্ণকে ভোগ যে আমরা দিই, ওকে, তারপরে এই যে ভগবত গীতাটাও যে আমরা পড়ছি, সব সময় মনের মধ্যে একটা শ্রদ্ধা থাকতে হয় এভরিথিং ইজ রিলেটেড টু লর্ড কৃষ্ণা। ওকে, এখানে যত শ্লোকাগুলো মানে আমরা পড়ছি, সমস্ত শ্লোকাগুলো ভগবানের মুখ থেকেই বেরিয়েছে। ওকে, সেই শ্রদ্ধাটা থাকতে হয়। ভগবানের উপরে যদি আমরা সারেন্ডার করি, অবশ্যই ভগবান কিছু না কিছু একটা ভালো অ্যারেঞ্জমেন্ট করবে আমাদের জন্য। ওকে, ফেথ, এই শ্রদ্ধাটা থাকা খুব দরকার একদম প্রথমে। ওকে, তারপরে কি হয়, রাইট গুরু, আধ্যাত্মিক গুরু যিনি হয় ওনার আশ্রয় আমাদেরকে নিতে হয়। ওকে, গুরু আশ্রয় নেওয়া মানেটা কি, গুরু আশ্রয় মানে হচ্ছে যে আদেশগুলো গুরু দেয় সেই আদেশের পালন করা। ওকে, এন্ড ইসকনে মেইনলি কি রুলস গুলো বলা হয়, নো মিট ইটিং, নো গ্যাম্বলিং, নো ইনটক্সিকেশন, নো ইলিসিট সেক্স। ওকে, এই চারটে হচ্ছে আমরা বলতে পারি মেইন নিয়মগুলো আমাদের এই যে পুরো অর্গানাইজেশন। ওকে, গৌড়িয়া বৈষ্ণব সম্প্রদায় আমরা বলতে পারি। এন্ড এখানে আরেকটা রুল আছে, সেটা হচ্ছে 16 মালা জপা করা। ওকে, সেটা একদম শুরুতে নাও করতে পারলে ইট ইজ ওকে, আমরা স্লোলি স্টার্ট করতে পারি। ওকে, 2 মালা থেকে আমরা করতে পারি, হয়তো 1 মাস অব্দি 2 মালা করলাম, 1 বছর অব্দি হয়তো 2 মালা করলাম। ওকে, তারপরে 4টা করলাম, তারপরে 6টা, 8টা, এরকম ধীরে ধীরে বাড়াতে পারি আমরা, কোনোদিন কমাতে নেই। ওকে, ধরে নিন মানে 1 মাস অব্দি 4টে করলাম, তারপরে দুটোতে নেমে গেলাম, সেই কাজটা করবেন না। দুটো করলে দুটো, তারপরে 4টা যখন ধরবেন সেখান থেকে 4টা মেনটেন করতে হয়। ওকে, এন্ড এই 4টে হচ্ছে রেগুলেটিভ প্রিন্সিপালস। ঠিক আছে, রেগুলেটিভ প্রিন্সিপাল এগুলো কেন মানে মানতে হয়, অনেক লোকজনদের এটাও প্রশ্ন হয়, ভগবানের প্রতি ভক্তির মধ্যে এত নিয়ম কানুন গুলো কেন। ওকে, এটার একটা খুব সুন্দর একটা উদাহরণ আছে। ধরে নিন আমরা কাউকে বলি যে আমি আপনাকে ভালোবাসি। ওকে, সেই মানুষটা মানে প্রথমেই এটা জিজ্ঞেস করবে যে তুমি আমার জন্য কি করতে পারো। ওকে, এটা একটা মানে মেটেরিয়াল কোয়েশ্চেন। ওকে, সব থেকে প্রথমে এটাই প্রশ্ন ওঠে যে তুমি কি করেছো বা কি করতে পারো। ওকে, মানে টিভি সিরিয়াল মুভিগুলোতেও আমরা দেখি, ওকে, ওখানে অনেক রকমের ডায়লগ গুলো বলা হয় যে আমি এটা করে দেবো সেটা করে দেবো। ঠিক আছে, ওগুলোর দরকার নেই। ভগবানের প্রতি ডেডিকেশন দেখানোর জন্য কি করতে হয়, এই নিয়মগুলো পালন করতে হয়। ওকে, এই নিয়মগুলো পালন করার পিছনেও কারণগুলো আছে। ওকে, দের ইজ সাইন্টিফিক রিজন অলসো। সাইন্টিফিক এর চাইতে আমি বলতে পারবো স্পিরিচুয়াল রিজন। ওকে, মানে স্পিরিচুয়াল সায়েন্স। ওকে, তো এই চারটে নিয়মগুলো কেন পালন করা হয়, এই চারটে নিয়মগুলো যেটা আছে এগুলো আমাদেরকে হেল্প করে আধ্যাত্মিক জীবনের মধ্যে আরো উন্নতি করার জন্য। ওকে, স্পিরিচুয়াল অ্যাডভান্সমেন্ট কিভাবে, স্পিরিচুয়াল অ্যাডভান্সমেন্ট করতে গেলে কি কি জিনিসগুলো লাগে, সত্যতা, ওকে, ট্রুথ, তারপরে পবিত্রতা, ওকে, তপস্যা, তারপরে মায়া, সরি, দয়া। ওকে, দয়া ভাব, মনের মধ্যে দয়া ভাব থাকতে হবে, সত্যতা থাকতে হবে, ওকে, স্বচ্ছতা থাকতে হয়, অ্যান্ড তপস্যা। এই জিনিসগুলো যদি আমরা খুব ভালোভাবে মেনটেন করতে পারি তখনই কিন্তু আধ্যাত্মিক উন্নতি সম্ভব।
ওকে, ধরে নিন একটা মানুষের মনের মধ্যে কোনো দয়া মায়াই নেই, ওকে, সেই মানুষটা কি ভক্তির পথে এগোতে পারবে? সে এগোতে পারবে না। ওকে, এই জন্য প্রথম রুল, ওকে, নো মিট ইটিং। পেটটা ভরার জন্য যদি আমরা জীব হত্যাই করে দিই, ওকে, তাহলে সেই মানুষের মধ্যে আমরা বলতে পারি দয়া ভাবটা খুব কম। ওকে, বিকজ পেট ভরার জন্য অনেক অনেক অপশন গুলো আছে। ওকে, অনেক লোকজন এই তর্কটাও করে, যদি যদি আমরা ননভেজ না খাই তাহলে সেই পশুগুলো অনেক বেড়ে যাবে। ওকে, সেরকম কোনোদিন হয় না। নেচার, প্রকৃতি নিজের মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসতে পারে। ওকে, নেচার নোজ হাউ টু ব্যালেন্স এভরিথিং। ওকে, তো মিট ইটিং এটা কেন বলা হয়? টু মেনটেন দয়া ভাব। ওকে, মনের মধ্যে একটা দয়া ভাব রাখার জন্য এই রুলটাকে মানে বলা হয় যে এটা করতে নেই। ওকে, তারপরে সত্যতা, ওকে, ট্রুথফুলনেস, সেটা মেনটেন করতে গিয়ে কি করতে হয়? নো গ্যাম্বলিং। ওকে, একটা মানুষ যে গ্যাম্বলিং করবে সে কোনোদিন সত্যি কথা বলতে পারে না। ওকে, তাকে মিথ্যের সাহায্য নিতেই হয়। ওকে, সেটা করতে গিয়ে কি হয়, তার একটা অভ্যাস হয়ে যায়। ওকে, তার জীবনের একটা মানে পার্ট কি হয়ে যায়, মিথ্যে কথা বলা। ওকে, তারপরে তপস্যা। তপস্যা করতে গেলে কি করতে হয়? মানুষ মানে নিজে হি হ্যাজ টু বি সেলফ কন্ট্রোলড। ওকে, সেই মানুষের ইন্দ্রিয়গুলো, মন যদি নিজের নিয়ন্ত্রণে থাকে, তখনই কিন্তু সেই মানুষটা বসে ভগবানের মহামন্ত্রের জপা করতে পারবে। ওকে, এই জন্য বলা হয় নো ইনটক্সিকেশন, কোনো রকমের নেশা করতে নেই। ওকে, নেশা করলে কি হয়, সেই মানুষটা মানে নিজের কন্ট্রোলে থাকে না। ওরকম একটা মানুষ কি বা তপস্যা করবে? ওকে, অ্যান্ড স্বচ্ছতা, ওকে, পিউরিটি। পিউরিটি মেনটেন করার জন্য নো ইলিসিট সেক্স, অবৈধ সঙ্গ যেটা হয় সেই জিনিসটাকে একদম অ্যাভয়েড করতে হয়। ওকে, তো এখান থেকে আমরা দেখতে পারি এই নিয়মগুলো কেন বলা আছে। ওকে, এটার পেছনে একটা স্পিরিচুয়াল সায়েন্স আছে, এমনি এমনি কিন্তু এই নিয়মগুলো বলা হয়নি। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে ভূমিরাপনলো বায়ু খাম মনোবুদ্ধির এইব চ অহংকার ইতি ইয়ম মে ভিন্ন প্রকৃতির অষ্টধা। ওকে, অষ্টধাতু, এখানে ভগবান কৃষ্ণ বলছে এই যে অষ্টধাতু গুলো আছে, পৃথিবী অগ্নি বায়ু জল আকাশ মন বুদ্ধি অহংকার, ভগবান কৃষ্ণ বলছে এগুলো কিন্তু আমার থেকেই উৎপন্ন হয়েছে। ওকে, মাই সেপারেটেড মেটেরিয়াল এনার্জি, সেগুলো হচ্ছে ভগবান কৃষ্ণের আহ বাহিরঙ্গা শক্তি আমরা বলতে পারি। ওকে, ভগবানের অনেক রকমের শক্তিগুলো থাকে। ওকে, বহিরাঙ্গা শক্তি মানে হচ্ছে এক্সটার্নাল পোটেন্সিস, ভগবানের যে বাইরের শক্তিগুলো থাকে সেটা দিয়ে ভগবান হচ্ছে এই মায়াবী জগৎটাকে ক্রিয়েট করে। ওকে, ইন্টারনাল পোটেন্সি, অন্তরঙ্গা শক্তি যেটা হয় ভগবানের, সেটা দিয়ে ভগবান কি তৈরি করে? নিজের ধাম। ওকে, গোলক বৃন্দাবন ধাম যেটা আছে। ওকে, এখানে ভগবান তাই বলছে এখানেও যে ভৌতিক জগতের মধ্যে সবকিছু দেখছো, এভরিথিং ইজ ফ্রম মি অনলি, সবকিছু আমার থেকেই উৎপন্ন হয়। ওকে, বাট এক্সটার্নাল পোটেন্সিস, ভগবানের মেটেরিয়াল এনার্জি দ্বারা। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে অফ অল দ্যাট ইজ মেটেরিয়াল এন্ড অল দ্যাট ইজ স্পিরিচুয়াল ইন দিস ওয়ার্ল্ড, নো ফর সার্টেন আই এম বোথ ইন ইটস অরিজিন অ্যান্ড ডিসলিউশন। ওকে, যে জিনিসটা মানে উৎপন্ন হয় তারপরে যে প্রলয়টা আসে, ভগবান কৃষ্ণ বলছে সবকিছু আমার জন্যই হয়। ওকে, সেটা আধ্যাত্মিক হতে পারে, ভৌতিক হতে পারে, যে কোনো একটা জিনিস হতে পারে। ওকে, yes, আগে ভগবান কৃষ্ণ বলছে all created beings have their source in these two natures, of all that is material and all that is science, spiritual in this world, know for certain that I am both its origin and its release. Yes, এখানে ভগবান কৃষ্ণ যে বলেছে all created beings have their source in these two and natures. Okay, these two natures, এটা এখানে ভগবান কৃষ্ণ কোন দুটো নেচারের কথা বলছে? ভগবান কৃষ্ণ এখানে আধ্যাত্মিক আর ভৌতিক, ওকে, এই দুটো প্রকৃতির কথাগুলো বলছে। ঠিক আছে, Yes, আগে ভগবান কৃষ্ণ বলছে मतः परतारं नान्यत् किंचित् अस्ति धनञ्जयः मयि सर्वम् इदं प्रोतं सूत्रे मणि गण इव। ওকে, ভগবান কৃষ্ণ এখানে খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছে যে কিভাবে ভগবান কৃষ্ণ এই গোটা জগৎটাকে মানে বেঁধে রেখেছে। ওকে, কিভাবে? জাস্ট লাইক এ সূত্রে মণি গণ ইভ। ওকে, মণি, মণি মানে হচ্ছে পার্ল, মুক্তো। ওকে, তো মুক্তোর যে মালাটা হয় সেই মালাটা কিভাবে থাকে? এরকম থাকে। ওকে, আমরা জানি মুক্তোর মালা দেখতে এরকম হয়, কিন্তু ওই মুক্তগুলো সব মানে আহ, এখানে ওখানে কেন চলে যায় না?
বিকজ এই মুক্তোর ভেতরে একটা সুতো থাকে, ওকে, একটা থ্রেড থাকে। সেই থ্রেডটা যদি ইনট্যাক্ট থাকে, ভালো থাকে, তাহলে এই মালাটা এই শেপে থাকবে। যেদিন ওই ধাগাটা, ওকে, ওই সুতোটা ছিঁড়ে যাবে, তখন কি হয়, এই সমস্ত মণিগুলো এখানে ওখানে ছড়িয়ে পড়ে যায়। ওকে, তো সেটাই এখানে ভগবান কৃষ্ণ বলছে, এই ভৌতিক জগৎ হোক বা আধ্যাত্মিক জগৎ হোক, ওকে, সমস্ত জায়গাতে সবকিছু যেমন একটা নিয়ন্ত্রণ হিসাবে চলে, হাউ এভরিথিং ইজ কানেক্টেড, ভগবান কৃষ্ণ বলছে সেটা আমার দ্বারাই। ওকে, ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম সেই সুতোটা, সেই মুক্তের মালার মধ্যে। ওকে, সূত্রে মণিগণ ইভ। Yes, Krishna is God and he is a person. There is nobody superior to him. এটা হলো হচ্ছে পরম পরম সত্য। ওকে, অনেক লোকজনদের এটাও মানে একটা ডাউট থাকে মনের মধ্যে, যে কোথাও কোথাও লেখা আছে ব্রহ্মাজি তিনি হলেন হাইয়েস্ট, কোথাও একটা লেখা আছে শিবা তিনি হলেন হাইয়েস্ট, ওকে, কোথাও লেখা আছে বিষ্ণু তিনি হলেন হাইয়েস্ট। ওকে, আর ভগবদ গীতার মধ্যে ভগবান কৃষ্ণ নিজে কি বলছে, আই এম অ্যাবাভ এভরিওয়ান। ওকে, ব্রহ্মাজি, বিষ্ণুজি, তারপরে শিবা, ইন্দ্র, যত দেবী দেবতার আছে, যত মানে এভরিথিং। ওকে, ভগবান কৃষ্ণ বলছে আই এম অ্যাবাভ এভরিওয়ান। ওকে, এটাও কিন্তু পরম সত্য। ওকে, এই জিনিসটা আমাদেরকে মেনে নিতে হবে। আমরা যদি বলি প্রমাণ কোথায়, প্রমাণ তো ইয়েস ভগবত গীতার মধ্যেও আছে, অনেক অনেক গ্রন্থদের মধ্যেও আছে। বাট যতক্ষণ আমরা প্রমাণ খুঁজতে থাকবো, ততক্ষণ আমরা নিজের সময়টা জাস্ট মানে উই আর স্পেন্ডিং আওয়ার ভ্যালুয়েবল টাইম। ওকে, সেই টাইমটা আমরা ভগবানের ভক্তি করেও কাটাতে পারি। ওকে, বাট তর্ক বিতর্কের মধ্যে গেলে ওটা ওটার মানে কোনোদিন দি এন্ড হয় না। ওকে, কোনো না কোনো একটা নতুন মানে ডিবেট চলতেই থাকে। এই জন্য এই পুরো ব্যাপারটা যদি আমরা মেনে নিই, খুব ভালো হয়। না মানতে পারলে আমাদের সময়টাই যায় শুধু। ওকে, তো পরম সত্যটা কি, দের ইজ নো বডি সুপিরিयर টু লর্ড কৃষ্ণা। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, রসোহম আপসু কৌন্তেয় প্রভাসস্মি শশি সূর্য প্রাণবাহ সর্ববেদেষু শব্দ खे পৌরুষম নৃষু। ওকে, কিভাবে আমরা ভগবান কৃষ্ণকে অনুভব করতে পারি? ওকে, অনেক লোকজনদের এটা প্রশ্ন হয় যে হাউ উই ক্যান এক্সপিরিয়েন্স লর্ড কৃষ্ণা। মন্দিরে অবশ্যই গেলে আমরা চোখ দিয়ে ভগবান কৃষ্ণকে এক্সপিরিয়েন্স করতে পারি, সেটা হচ্ছে বিগ্রহের দর্শন নিয়ে। ওকে, বাট এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, রসো হাম আপসু কৌন্তেয়া, রসো, রস মানে হচ্ছে টেস্ট। তো ভগবান কৃষ্ণ এখানে বলছে, হে অর্জুন, জলের মধ্যে যে স্বাদটা থাকে, ওকে, টেস্ট, সেটা হলাম আমি নিজেই। ওকে, প্রভাস্মি শশী সূর্য হো, চন্দ্র অ্যান্ড সূর্য, এই দুটো জিনিসের মধ্যে যে গ্লোটা থাকে, ওকে, আলো, ভগবান কৃষ্ণ বলছে সেটাও হলাম আমি নিজেই। ওকে, আই এম দ্য সাউন্ড ইন দ্য ইথার অ্যান্ড অ্যাবিলিটি ইন দ্য ম্যান, মানুষের মধ্যে যে বল থাকে, সেই বলটা হলাম আমি। ওকে, তারপরে শব্দ, শব্দ খেয়ে পুরুষম নৃষু। ওকে, শব্দ, ভগবান কৃষ্ণ বলছে শব্দ, সাউন্ড, ভাইব্রেশনস যেটা হয়, সেটার মধ্যে সব থেকে উত্তম ধ্বনি আমরা বলতে পারি ওমকার। ওকে, সেটাও আগের অধ্যায়গুলোতে আমরা দেখবো, ভগবান কৃষ্ণ বলবে ওমকার যেটা থাকে সেটাও কিন্তু আমি নিজেই। ওকে, বাট এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, যে সাউন্ড ভাইব্রেশন যেটা হয়, ওকে, সেটাও কিন্তু আমি নিজেই। ওকে, সো এখানে আমরা দেখতে পারি কত ভাবে আমরা প্রত্যেকটা দিন ভগবান কৃষ্ণকে অ্যাকচুয়ালি আমরা এক্সপিরিয়েন্স করি। ওকে, জল যখন আমরা খাই, বাইরে যখন আমরা বেরোই, ওকে, রোদ থাকে, রাতে যখন আমরা বেরোই, ওকে, তখন আমরা চাঁদটাকে দেখার চেষ্টা করি। ওকে, কি সুন্দর লাগছে চাঁদ, এরকম। কিন্তু এই সমস্ত জিনিসগুলো ভগবান কৃষ্ণ বলছে দ্যাট ইজ মি অনলি। ওকে, ইয়েস, দ্য সিলেবল ওম ইন দ্য ভেদিক মন্ত্রাস, এখানেও ভগবান কৃষ্ণ বলছে ওমকার যেটা হয় সেটা আমি নিজেই। এই আগের অধ্যায়তেও এক জায়গাতে আরেকবার ভগবান কৃষ্ণ বলবে এই কথাটা। ওকে, Yes, আগে ভগবান কৃষ্ণ বলছে আই এম দ্য অরিজিনাল ফ্রেগ্রেন্স অফ দি আর্থ। ওকে, পৃথিবীর যে একটা গন্ধ থাকে, ওকে, এই গন্ধটা আমরা কখন এক্সপিরিয়েন্স করতে পারি, যখন বৃষ্টি হয়। ওকে, অনেক অনেক দিন ধরে যদি ধরে নিন রোদ পড়েছে, তারপর একদিন হঠাৎ যখন বৃষ্টি হয়, সেই ভূমির একটা অন্যরকম গন্ধ বেরোয়। ওকে, ভগবান কৃষ্ণ বলছে আই এম দি অরিজিনাল ফ্রেগ্রেন্স অফ দি আর্থ, পৃথিবীর যে একটা গন্ধ থাকে সেটা আমি নিজেই। আই এম দ্য হিট ইন ফায়ার, আগুনের মধ্যে যে তাপটা হয়, ওকে, সেটাও কিন্তু আমি নিজেই। আই এম দ্য লাইফ অফ অল দ্যাট লিভস, যত জিনিসগুলো বেঁচে আছে, সমস্ত জিনিসের মধ্যে যে প্রাণ, ভগবান কৃষ্ণ বলছে সেটাও আমি নিজেই। ওকে,
যত তপস্বীরা হয়, ওকে, তাদের তপস্যাও কিন্তু ভগবান কৃষ্ণ বলছে আমি নিজেই। ওকে, ও son of Pritha, know that I am the original seed of all existence, the intelligence of the intelligent, and the prowess of all powerful men. ঠিক আছে, I am the original seed of all existence, all মানে হচ্ছে এভরিথিং। ওকে, এখানে ভগবান শঙ্কর, ওকে, ব্রহ্মাজি, বিষ্ণুজি, বিষ্ণুও কিন্তু অনেক রকমের থাকে। ওকে, এক রকমের কিন্তু বিষ্ণুজি হয় না, অনেক রকমের বিষ্ণুজি গুলো থাকে। ওকে, তো এভরিথিং, দেবী দেবতা সবকিছু, ভগবান কৃষ্ণ বলছে আই এম দ্য অরিজিনাল সিড অফ অল এক্সিস্টেন্স। সেটা মানে এভরিথিং, লিভিং অ্যান্ড নন লিভিং কিন্তু। ওকে, দ্য ইন্টেলিজেন্স অফ দ্য ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান মানুষ যে হয় তার বুদ্ধি যেটা আছে, ভগবান কৃষ্ণ বলছে সেটাও কিন্তু আমি নিজেই। ওকে, এন্ড যত শক্তিশালী মানুষরা থাকে তাদের মধ্যে যে শক্তিটা থাকে, ভগবান কৃষ্ণ বলছে সেই শক্তিটাও কিন্তু আমি নিজেই। ওকে, ইয়েস, আগে ভগবান কৃষ্ণ বলছে ইয়ে চৈবহ সাত্বিকঃ ভাবঃ রাজসস্ তামসঃ চ ये মত্ত এবেতি তন্বিধিঃ নত্ব অহম তেষু তে ময়ি। ওকে, know that all states of being, be they of goodness, passion or ignorance, are manifested by my energy। ভগবান কৃষ্ণ এখানে বলছে প্রকৃতির যে তিনটে গুণ হয়, সত্যগুণ, রজগুণ আর তমোগুণ। ওকে, গুডনেস, প্যাশন অ্যান্ড ইগনোরেন্স, ভগবান কৃষ্ণ বলছে এটাও কিন্তু আমার থেকেই উৎপন্ন হয়। ওকে, এভরিথিং ইজ ম্যানিফেস্টেড বাই মাই এনার্জি অনলি। তো আমরা যদি ভাবি কোনোদিন আমরা নিজের শক্তি দিয়ে এই মায়াটাকে মানে আমরা পরাজয় করে দেব, সেটা কোনোদিন সম্ভব না। ওকে, কেন সম্ভব না? বিকজ ইট ইজ এন এনার্জি অফ লর্ড কৃষ্ণ অনলি। এটাও কিন্তু ভগবান কৃষ্ণেরই একটা শক্তি। ভগবান কৃষ্ণের যে কোনো শক্তি আমরা কিন্তু নিজের শক্তি দিয়ে পরাজয় করতে পারি না। সেখানে আমাদের সাহায্য লাগবে হচ্ছে ভগবান কৃষ্ণের নিজের। ওকে, এই জন্য ভগবান কৃষ্ণ বলে তুমি শুধু আমার কাছে সারেন্ডার করো, আমার শরণাগতি নাও। ওকে, বাকি সবকিছু আমি নিজে দেখে নেব। ওকে, কিন্তু আমরা যদি নিজের মতো চেষ্টা করতে থাকি কোনোদিন আমরা মানে সফল হতে পারবো না। ঠিক আছে, বিকজ মায়া ইজ ভেরি স্ট্রং। ওকে, মায়া অত কিন্তু উইক এনার্জি নয়। আমরা দেখতে পারি এত মানে পৃথিবীটা, ওকে, পৃথিবীর উপর এত জীব, সবাইদেরকে কিন্তু মায়াই চালাচ্ছে। ওকে, আমরা যদি ভাবি কোনোদিন আমি মায়াকে ডিফিট করে নেব নিজের বুদ্ধি দিয়ে, নিজের শক্তি দিয়ে, কোনোদিন সেটা সম্ভব না। ওকে, মায়া এমন ভাবে মানে আমাদেরকে কনফিউজ করে রাখবে, আমরা হয়তো ভাববো যে আই এম ডিফিটিং মায়া, বাট একটা সময় বোঝা যাবে যে আমরা উল্টে মানে আরো মায়ার মধ্যেই পড়ে গেলাম। ওকে, আই অ্যাম ইন ওয়ান সেন্স এভরিথিং, ভগবান কৃষ্ণ বলছে আমি অ্যাকচুয়ালি সবকিছু, বাট আই এম ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এই জিনিসটা মনে রাখতে হয়। ভগবান কে? ওকে, ভগবানের কিছু গুণগুলো থাকে, সেই গুণের মধ্যে একটা থাকে হচ্ছে আহ পরম বৈরাগ্য। ওকে, ডিট্যাচমেন্ট ফ্রম এভরিথিং। ভগবান কৃষ্ণ কিন্তু কোনো জিনিসের প্রতি আসক্ত নয়। ওকে, কমপ্লিট অনাসক্তি আছে ভগবানের মধ্যে। ওকে, কমপ্লিট ডিট্যাচমেন্ট। এই জন্য ভগবান কৃষ্ণ এখানে বলছে আই এম ইন্ডিপেন্ডেন্ট। আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয়। ওকে, যদি একটু ক্লোজলি আমরা দেখতে যাই আমাদের পরিস্থিতি, আমরা বলতে পারি যে yes, we live in an independent country, যেখানে মানে একটা স্বাধীনতা আছে, বাট দের ইজ নো কমপ্লিট ফ্রিডম। ওকে, এরকম নয় যে আমরা যা খুশি করতে পারি, সেই স্বাধীনতা কিন্তু কারোরই নেই। ওকে, সবাই কিন্তু একটা নিয়মের মধ্যে থাকতে হয় প্রত্যেকটা মানুষকে। ওকে, সেই নিয়মটা প্রকৃতির হতে পারে, সেই নিয়মটা কানুনের হতে পারে, সেই নিয়মটা সমাজের হতে পারে, অনেক নিয়মগুলো আছে। ওকে, সেগুলো নিয়েই আমাদেরকে চলতে হয়। বাট ভগবান কৃষ্ণ কি বলছে? আই এম ইন্ডিপেন্ডেন্ট। ওকে, আই এম নট আন্ডার দ্য মোডস অফ মেটেরিয়াল নেচার। প্রকৃতির যে গুণগুলো থাকে সেই গুণের মধ্যে কিন্তু ভগবান কোনোদিন থাকে না। ওকে, সতগুণ, রজগুণ, তমোগুণ, এটার প্রভাব কিন্তু ভগবানের উপরে কোনোদিন হয় না। ওকে, ফর দে অন দ্য কন্ট্রারি আর উইথিন মি। কেন হয় না? বিকজ সেই জিনিসগুলোকে ভগবান নিজেই তৈরি করেছে। ওকে, ইয়েস, আগে ভগবান কৃষ্ণ বলছে ত্রিভির্গুণা ময়্যের ভাবের এভিঃ সর্বম ইদম জগৎ মোহিতম নাভি জানাতি মাম এভ্যঃ পরম অব্যয়ম। ওকে, deluded by the three modes, okay, satogun, rajogun, tamogun, the whole world does not know me, who am above the modes and the inexhaustible. Okay,
অল পাওয়ার। ওকে, একটা একটা গুণ ভগবানের ব্যাপারে আমরা কি দেখেছিলাম লাস্ট শ্লোকাতে? অল ডিট্যাচমেন্ট। ওকে, প্রত্যেকটা জিনিসের প্রতি অনাসক্ত। এখানে আমরা আরেকটা জিনিস দেখলাম, ভগবানের গুণের মধ্যে কি থাকে? অল পাওয়ার। ওকে, অল পাওয়ার মানে কি, কোনোদিন ভগবানের শক্তি কিন্তু শেষ হয় না, এন্ড সব থেকে বেশি শক্তি থাকেই হচ্ছে ভগবানের। ওকে, এই জন্য এখানে লেখা আছে ইনএক্সস্টেবল। ওকে, আমরা যদি ধরে নিন 16 ঘন্টা 18 ঘন্টা যদি আমরা কাজ করি, কি হবে? আমরা পুরোপুরি ভাবে ক্লান্ত হয়ে যাব। ওকে, মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে আমরা ক্লান্ত হয়ে যাব, আর শরীরটা মানে চলতে পারে না। কিন্তু ভগবানের ক্ষেত্রে সেটা হয় না। ওকে, ভগবান কোনোদিন ক্লান্ত হয় না, ভগবানের শক্তি কোনোদিন শেষ হয় না। ওকে, এন্ড এরকমও নয় যে ভগবান না খেয়ে থাকলে ভগবানের মানে এনার্জিটা লো হয়ে যাবে। সেটা আমরা ভগবানকে ভোগ দিই, সেটা আমাদের ভালোবাসা প্রকাশিত করার জন্য বাস। ওকে, ভগবানের কিন্তু কোনো কিছুর দরকার পড়ে না। ওকে, ইজ কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট, কমপ্লিটলি ডিট্যাচড, কমপ্লিটলি পাওয়ারফুল, অল পাওয়ারফুল। ওকে, ইয়েস। সেখানে ভগবান কৃষ্ণ বলছে, দেবী এষা গুণাময়ী মম মায়া দুরতয়ঃ মাম এইব ইয়ে প্রপদ্যন্তে মায়াম এতম তরন্তি তে। এখানে সেই পয়েন্টটাই যেটা আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম, আমরা নিজে যদি চেষ্টা করি মায়াকে হারানোর জন্য, আমরা কোনোদিন সাকসেসফুল হতে পারবো না। কিন্তু ভগবান কৃষ্ণ কি বলছে এখানে? দেবী এসা গুণাময়ী, এই যে মায়ার যে পুরো শক্তিটা দেখতে পাচ্ছ, এটা আমার নিজেরই শক্তি। ওকে, মম মায়া দূরত্বয়া। ওকে, এটাই আমার কি তৈরি করা মায়া, এন্ড এইটাকে ডিফিট করা কিন্তু ভেরি ডিফিকাল্ট। ওকে, দূরত্বয়া অতটা সহজ না। কিন্তু উপায়টাও ভগবান কৃষ্ণ বলছে। কি উপায়টা? মাম এ ওয়ে প্রপদ্যন্তে, তুমি আমার যদি শরণাগতি নিয়ে নাও, আমার ভজনা করতে শুরু করো, আমার নাম জপ যদি করো, ওকে, মায়াম এতম তরন্তিতে, এখান থেকে বের করার দায়িত্ব কে নেবে? ভগবান কৃষ্ণ নিজে নেবে। ওকে, অন্য কারোর হাতে কিন্তু সেই দায়িত্বটা দেবে না। ওকে, অনেক সময় আমাদেরকে কেউ অনেক কাজগুলো বলে দিলে আমরা কি করব? কিছু একটা কাজ আমরা অন্য কাউকে দিয়ে দিই। ওকে, আমরা বলে দিই যে আমার এত কাজ আছে, তুমি একটু কি সাহায্য করতে পারবে, বা এটা তুমি করে দাও। এরকম আমরা ডিস্ট্রিবিউট করে দিই। কিন্তু যত জীবগুলো এখানে আছে, আমরা জানি যে মানে দের আর বিলিয়ন্স এন্ড বিলিয়ন্স অফ জীব। ওকে, সবাইদের দায়িত্ব ভগবান নিতে পারে যদি সবাই ভগবানের কাছে গিয়ে শরণাগতি নেয়। ওকে, এরকম নয় যে এত জীবগুলো চলে এসেছে, ভগবান কি করে বুঝবে, ওরকম কিছুই হয় না। ভগবান সবাইদের সাহায্য করতে পারে। এখানে আমরা এই পেন্টিং এর দ্বারা দেখতে পারি মায়ার এই সাগরের মধ্যে এই ভক্তটা আছে। ওকে, যেই মুহূর্তে ভগবানের দিকে দুটো হাত বাড়াবে, ভগবান কি করে? নিজে চলে আসে তাকে উদ্ধার করার জন্য। ওকে, এটার খুব সুন্দর একটা উদাহরণ আমরা দেখেছি আহ গজেন্দ্র। ওকে, গজেন্দ্র যখন বিপদে পড়েছিলেন, ভগবানকে ডেকেছিলেন। ওকে, এন্ড সেই সময়ে মানে শাস্ত্রে লেখা আছে গরুড় থেকেও ফাস্ট ভগবান ওখানে এসেছিলেন। ওকে, গরুড় পরে এসেছিলেন। এতটা ফাস্ট ভগবান আসে নিজের ভক্তের সাহায্য করার জন্য। ওকে, এন্ড গরুড়ের যে গতি, ওকে, বলা হয় গরুড়ের গতি হচ্ছে মন থেকেও ফাস্ট। ওকে, আমাদের মনটাও অত ফাস্ট কোন একটা জায়গাতে যেতে পারবে না যত ফাস্ট গরুড় যেতে পারে। ওকে, এন্ড ভক্ত যখন ডাকে, গরুড় থেকেও ফাস্ট ভগবান ওখানে পৌঁছে যায়। ওকে, তো জাস্ট আমরা ভাবতে পারি কতটা মানে ভগবান এবার রেডি আছে ভক্তের সাহায্য করার জন্য। ওকে, বাট পুরোপুরি ভাবে ডিপেন্ড করে আমাদের উপরে কতটা মন প্রাণ দিয়ে আমরা ভগবানকে ডাকছি। ওকে, ইয়েস। আগে ভগবান কৃষ্ণ বলছে নমাম দুষ্কৃতিনো মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমঃ ময়্যার উম, মায়ায় প্রাহৃতঃ জ্ঞানঃ আসুরম ভাবম আশ্রিতঃ। ওকে, এখানে ভগবান কৃষ্ণ বলছে কিছু ক্যাটাগরির লোকজন হয়, তারা কোনোদিন ভগবানের ভক্তি করে না। ওকে, নামাম দুষ্কৃতিনো মূঢ়াঃ, দুষ্কৃতিনো, দুষ্কৃতিনো মানে হচ্ছে যারা দুষ্ট হয়। ওকে, মূঢ়া, মূঢ়া মানে হচ্ছে যারা মূর্খ হয়। তাদেরকে অনেকবার যদি বলাও হয় যে ভগবানের নাম নিতে হয়, তারা নেবে না। ওকে, অনেক রকমের মানে এক্সকিউজ দেবে, বলবে এখনো সময় হয়নি, আমি নিজের মতো বুঝে নেবো, এটা সেটা অনেক কিছু বলবে। ওকে, কিন্তু তারা ভগবানের নাম কোনোদিন নেবে না। দুষ্কৃতিনও আমরা দেখে নিলাম, দুষ্ট, মূঢ়া। ওকে, প্রপদ্যন্তে নরাধমা, নরাধম মানে হচ্ছে মানুষদের মধ্যে যে সব থেকে অধম থাকে। ওকে, সেও কিন্তু ভগবানের নাম নেয় না। ওকে, মায়ায় প্রহৃত জ্ঞান, ওকে, যার জ্ঞান মায়ার কাছে হারিয়ে গেছে। ওকে, মানে তার, এটার মানে হচ্ছে
যে মানুষের জ্ঞানের উপরে পুরোপুরি ভাবে মায়ার প্রভাব আছে, ওকে, মেটেরিয়াল নলেজ, ওকে, তাকে ভগবানের কথা বলতে গেলেই সে কি বলবে, প্রমাণ কোথায়, ওকে, আমাকে ভগবান দেখাও তাহলেই আমি বিশ্বাস করব, এরকম মানে অনেক রকমের আননেসেসারি কথাগুলো তারা বলে, ওকে। তো তারাও কিন্তু ভগবানের ভক্তি কোনোদিন করতে পারে না, ওকে। মায়া প্রভাব তাহা জ্ঞান, যাদের জ্ঞানটা মানে জ্ঞানের উপরে মায়ার প্রভাব চলে আসে, ওকে। অ্যান্ড আসুরম ভাবম আশ্রিতাহা, আসুর, ওকে, যাদের মনের মধ্যে অনেক রকমের খারাপ উদ্দেশ্যগুলো থাকে, তারাও ভগবানের নাম কোনোদিন নেয় না, ওকে। আগে ভগবান কৃষ্ণ বলছে চতুর্বিধা ভজন্তে মাম, জ্ঞানঃ সুকৃতিনো অর্জুনঃ, আর্থ জিজ্ঞাসুর অর্থার্থী, জ্ঞানী চ ভারতশ্রভঃ। ভগবান কৃষ্ণ এখানে বলছে চতুর্বিধা ভজন্তে মাম, ওকে, চার রকমের লোকজন আমার ভজনা করে, ওকে, আমার ভক্তি করে। তারা কে হয়? আর্থ, ওকে, আর্থ মানে হচ্ছে জীবনে কিছু একটা কষ্ট আছে, ওকে। জিজ্ঞাসু, জিজ্ঞাসু মানে হচ্ছে এনকুইজিটিভ, কিছুক্ষণ আগেই আমরা দেখেছিলাম ভগবানের ভক্তির প্রতি এনকুইজিটিভ থাকতে হয়, ওকে, মনের মধ্যে একটা কিউরিওসিটি, ওকে, জিজ্ঞাসু। তারপরে অর্থার্থী, অর্থার্থী মানে হচ্ছে কিছু একটা অর্থের দরকার জীবনে, ওকে, হয়তো কিছু মনের মধ্যে ইচ্ছা আছে যে একটা চাকরি হয়ে যাক, একটা গাড়ি হয়ে যাক, একটা বাড়ি হয়ে যাক, এরকম কিছু একটা মনের মধ্যে ইচ্ছা আছে, সেই ইচ্ছা নিয়ে তারা ভগবানের কাছে যায়, ওকে। অ্যান্ড লাস্টে এখানে ভগবান কৃষ্ণ বলছে জ্ঞানী, যারা জ্ঞানী হয়, ওকে, যারা ভগবানের নাম নাম নেয় না, ওকে, ওখানে আমরা একটা ক্যাটাগরি দেখেছিলাম জ্ঞানী, ওকে, মায়ায় বৃহৎ জ্ঞান, ওকে। এখানে জ্ঞান থাকে কিন্তু সেই মানুষের জ্ঞানটা কি হয়, মেটেরিয়াল নলেজ হয়, ওকে। এখানে যে ভগবান জ্ঞানীর কথা বলছে, এই জ্ঞানীটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞানী, ওকে, যে পরম সত্যটাকে বুঝে গেছে, সে জান, সে মানে পুরোপুরি ভাবে কনভিন্সড যে ভগবান কৃষ্ণই হলেন পরম ভগবান, ওনার উপরে আর কেউ নেই, ওনার ভক্তি করলেই সবকিছু হয়ে যাবে আমার জীবনে, ওকে। তো ওরকম একটা জ্ঞানী যে হয়, ইয়েস, ওকে, জ্ঞানী। তো ভগবান কৃষ্ণ এটাই এখানে বলছে, যারা জ্ঞানী হয় তারাও আমার ভক্তি করে, ওকে। এখানে কিছু উদাহরণগুলো আমরা দেখতে পারি, ওকে। আর্থ, আর্থ যেটা ভগবান কৃষ্ণ বলেছিলেন, যাদের জীবনে কষ্ট আছে, আমরা দেখতে পারি এখানে গজেন্দ্র, ওকে, তারপরে দ্রৌপদী, তারপরে জ্ঞানী, জ্ঞানীকে জ্ঞানী হলেন এখানে আমরা দেখতে পারি সুখদেব মুনিজি, ওকে। সুখদেব মুনিজি একটা পরম সত্য জানতেন জন্মের আগে থেকেই কিন্তু, ওকে, উনি জানতেন যে এই ভৌতিক সংসারের মধ্যে পাটা রাখলেই মায়া আমাদেরকে ধরে নেয়, ওকে, আর সেই মায়ার প্রভাব থেকে বেরোতে গেলে খুব মুশকিল, ওকে। এই জন্য উনি কি করলেন, উনি জন্মটা নিতেই মানা করে দিলেন, ওকে। উনি বললেন যে আমি আর জন্মই নেব না, আমি মায়ের গর্ভের মধ্যেই থাকবো, এই মায়ার মধ্যে আমি পাটাই রাখবো না, ওকে। তখন কি হলো, ভগবান নিজে ওখানে এসে সুখদেব মুনিজিকে বললেন যে তুমি এখন জন্ম নাও, আমার মায়া তোমাকে কোনোদিন ডিস্টার্ব করবে না, ওকে। তারপরে এই গ্যারেন্টিটা যখন ভগবান দিলেন নিজে এসে কিন্তু, হ্যাঁ, তারপরে সুখদেব মুনিজি জন্ম নিলেন, ওকে। জন্ম নেওয়ার পরে উনি কি করলেন, উনি দেখলেনও না যে কে আমার মা কে বাবা, ওকে। উনি জাস্ট সোজা চলে গেলেন জঙ্গলের দিকে ভক্তি করতে, ওকে। এটা হলেন জ্ঞানী, ওকে। জিজ্ঞাসু, এখানে আমরা দেখতে পারি জিজ্ঞাসু, ওকে, রাজা পরীক্ষিত, রাজা পরীক্ষিত বুঝে গেছিলেন, বা মানে যে শ্রাপটা উনি পেয়েছিলেন, ওকে, সেই শ্রাপের দ্বারা উনি জেনে গেছিলেন যে 7 দিনের মধ্যে আমার মৃত্যু, ওকে। এটা জানার পরে উনি কি করলেন, সবকিছু ত্যাগ করে দিলেন, অ্যান্ড ভগবানের ব্যাপারে জানার যে জিজ্ঞাসা, ওকে, সেই জিজ্ঞাসা পূর্ণ করার জন্য উনি গঙ্গার ঘাটে চলে গেছিলেন, ওকে। ওনার দেখা ওখানে হয়েছিল সুখদেব মুনিজির সাথে, যেখানে বসে সুখদেব মুনিজি 7 দিন আর 7 রাত, ওকে, 7 days and 7 nights শ্রীমৎ ভাগবতমের পাঠ করেছিলেন রাজা পরীক্ষিতের জন্য, ওকে। অ্যান্ড উইথাউট এনি ব্রেক, ওকে, এরকম নয় যে মাঝখানে আমি খেতে চলে গেলাম, একটু ঘুমিয়ে পড়লাম, কিছুই না, 7 দিন 7 রাত টানা রাজা পরীক্ষিত ভাগবতমের পাঠ শুনেছিলেন, ওকে। তারপরে ওনার মৃত্যু হয় অ্যান্ড উনি পরম গতি প্রাপ্ত করে, ওকে। এখানে নিচে আমরা দেখতে পারি ধ্রুব মহারাজ, ওকে, ধ্রুব মহারাজের স্টোরি এখানে আগে আছে। ধ্রুব মহারাজের কি ব্যাপারটা ছিল, ওনার যে বাবা ছিলেন, ওকে, ওনার দুটো মা ছিল, ওকে, একটা নিজের মা, একটা সৎ মা,
ওকে। সৎমা কি করেছিলেন, সৎমা ধ্রুব মহারাজকে রাজার কাছে যেতেই দেবে না। ওকে। সৎমায়ের মনের মধ্যে এটা একটা ব্যাপার ছিল যে যদি ধ্রুব মহারাজ রাজার কাছে যায় তাহলে হয়তো কিছু একটা রাজপাট সেও পেয়ে যাবে। ওকে, উনি চাইতেন না, উনি চাইতেন যে ওনার নিজের যে ছেলে আছে সেই কিন্তু সবকিছু পাবে। ওকে, যত রাজপাট ধন সম্পত্তি আছে সবকিছু ওনার নিজের ছেলে পাবে, ধ্রুব মহারাজ কিন্তু মানে কোনো কিছুই পাবে না, এরকম একটা মনের মধ্যে ওনার ভাও ছিল। এই জন্য উনি কি করলেন, ধ্রুব মহারাজকে বললেন, রাজার কাছে যদি যেতে চাও তাহলে যাও, তোমার ভগবানের কাছে প্রার্থনা করো আমার গর্ভ থেকে তোমার জন্ম হোক। ওকে, তাহলেই কিন্তু তুমি রাজার কাছে যেতে পারবে, না হলে কিন্তু তুমি পারবে না। এইভাবে ধ্রুব মহারাজজিকে অনেক কিছু কথা শুনিয়ে উনি ওনাকে ওখান থেকে সরিয়ে দিলেন। ওকে। তো ধ্রুব মহারাজজির মনটা খারাপ হয়ে গেল, অ্যান্ড উনি নিজের মায়ের কাছে গেলেন। ওকে, নিজের মায়ের কাছে গিয়ে পুরো ঘটনাটা বললেন যে এরকম আমার সাথে হলো। ওকে, ওনার নিজের মাটা খুব ভালো ছিলেন, উনি কি বললেন, যত কথাগুলোই হয়েছে ঠিক আছে, একটা কথা কিন্তু খুব সুন্দর বলেছে, সেটা কি, যাও গিয়ে ভগবানের কাছে ভক্তি করো। ওকে। তো ওনার নিজের মা এটাই ওনাকে বললেন যে ঠিক আছে, যত যা হয়েছে ভুলে যাও, তুমি শুধুমাত্র গিয়ে ভগবানের ভক্তি করো, ভগবান কি সব ইচ্ছা পূর্ণ করবে তোমার। ওকে। এন্ড ধ্রুব মহারাজজি কি করলেন, ধ্রুব মহারাজজি বেরিয়ে পড়লেন ভগবানের ভক্তি করার জন্য। সেটা মানে কতটা বয়স ছিল ওনার, 5 বছর। ওকে, অ্যাট দি এজ অফ 5 কিন্তু এই পুরো ঘটনাটা ঘটলো ওনার জীবনে। ওকে। এন্ড ধ্রুব মহারাজজি যখন বেরিয়েছিলেন মহল থেকে ভগবানের ভক্তি করার জন্য, তপস্যা করার জন্য, তখন মনের মধ্যে উদ্দেশ্যটা কি ছিল, মনের মধ্যে উদ্দেশ্যটা ছিল হচ্ছে আমার বাবার যে রাজপাট আছে, ওকে, তার চাইতে অনেক বড় একটা রাজ্য আমার কাছে থাকবে। ওকে। ওনার মাকে দেখানোর জন্য যে আমার অ্যাকচুয়ালি রাজপাটের দরকার ছিল না, জাস্ট আমি এমনি যেতাম বাবার কাছে ভালোবাসার জন্য। ওকে। তো সেইটা করার জন্যই কিন্তু উনি ভক্তিটা শুরু করেছিলেন। ওকে। এন্ড ওনার মার্গদর্শন কে করেছিলেন, ওনার মার্গদর্শন করলেন হচ্ছে নারদ মুনি জি। ওকে। নারদ মুনিজি উনিও কিন্তু টপ মোস্ট বৈষ্ণব। ওকে। যেভাবে নারদ মুনিজিকে টিভিতে দেখানো হয় যে খুব ফানি একটা ক্যারেক্টার, নারদ মুনিজি কিন্তু একদম ওরকম নয়। ওকে। সেই ধারণাটা, সেই যে একটা পিকচার আমাদের মনের মধ্যে চলে এসেছে, সেটা খুব রং। ওকে। এখানেই মানে টিভি সিরিয়াল এগুলো যে হয় আমাদেরকে ভুলভাল ভাবে ইনফ্লুয়েন্স করে দেয়। ওকে। নারদ মুনিজি কিন্তু হি ইজ এ ভেরি সিরিয়াস বৈষ্ণব। ওকে, ভেরি ভেরি সিরিয়াস। বীণা ওনার কাছে যে থাকে, সেই বীণাতে উনি একটাই নাম করে নারায়ণ। ওকে। এটাও কিন্তু টিভিতে এইভাবে দেখানো হয় যে ইট ইজ আ ভেরি ফানি থিং টু চ্যান্ট নারায়ণ, বাট ইট ইজ নট এট অল ফানি, ইট ইজ আ হাইয়েস্ট ফর্ম অফ ডিভোশন। ওকে। তো ধ্রুব মহারাজজির মার্গদর্শন নারদ মুনিজি করেছিলেন, নারদ মুনি বোঝালেন ধ্রুব মহারাজজিকে তুমি কিভাবে ভগবানকে প্রসন্ন করতে পারো, ওকে, কিভাবে ওনার তপস্যা করবে তুমি, সবকিছু ওনাকে গাইড করলেন। ওকে। তারপরে ধ্রুব মহারাজজি চলে গেলেন জঙ্গলের দিকে, অ্যান্ড মাত্র 6 মাস, ওকে, উইথিন 6 মান্থস। ওকে। ধ্রুব মহারাজজি উনি কোন যুগে ছিলেন, সত্যযুগে। সেখানে ভগবানকে প্রসন্ন করতে গিয়ে হাজার হাজার বছর তপস্যা করতে হয়। ধ্রুব মহারাজজি কত দিনের মধ্যে সাকসেসফুল হয়ে গেলেন, মাত্র 6 মাসের মধ্যে। ওকে, উইথিন 6 মান্থস ভগবান ওখানে এসে ধ্রুব মহারাজজিকে দর্শন দিলেন, অ্যান্ড ধ্রুব মহারাজজিকে বললেন তোমার কি দরকার বলো। ওকে, এত কঠোর তপস্যা যে তুমি করলে মাত্র 6 মাসের মধ্যে, আমি এখানে আসতে বাধ্য হলাম। ওকে। ধ্রুব মহারাজ কি জিজ্ঞেস করলেন ভগবানকে, কিছুই না। ওকে। উদ্দেশ্যটা কি ছিল, অনেক বড় একটা লোক নেব আমি, মানে অনেক বড় একটা রাজপাট নেব। ওকে, যেটা আমি আমার বাবার চাইতে অনেক বড় হবে। বাট ভগবানকে নিজের চোখের সামনে দেখার পরে ধ্রুব মহারাজজি কিন্তু সবকিছু ভুলে গেলেন। উনি বললেন যে আপনাকে যে চোখের সামনে দেখেছি সেটাই আমার জন্য এনাফ। ওকে, তার চাইতে বাইরে আমি আর কিছুই চাই না। ওকে। আগে ভগবান কৃষ্ণ বলছে, বহুনাম জন্মনামন্তে জ্ঞানাবান মাম প্রপদ্যতে বাসুদেবঃ সর্বম ইতি স মহাত্মা সুদুর্লভ। Yes, এখানে ভগবান কৃষ্ণ বলছে, আফটার মেনি বার্থস এন্ড ডেথস হি হু ইজ অ্যাকচুয়ালি ইন নলেজ সারেন্ডার্স আনটু মি, নোয়িং মি টু বি দ্য কজ অফ অল কজেস এন্ড অল দ্যাট ইজ, such a great soul is very rare। পুরোপুরিভাবে ভগবানের ওপরে নির্ভর হয়ে যে একদম নিঃস্বার্থ হয়ে ভগবানের ভক্তি করতে পারে, সেরকম একটা মাহাত্মা, ওকে, ভগবান কৃষ্ণ বলছে স মহাত্মা সুদুর্লভ।
ওকে, দুর্লভ মানে হচ্ছে ভেরি রেয়ার, সুদুর্লভ মানে হচ্ছে রেয়ার দেন দ্য রেয়ারেস্ট। ওকে, যেটা আমরা মানে অনেক জিনিসপত্র নিয়ে শুনি। ওকে, যেমন হচ্ছে কোনো একটা পিঙ্ক ডায়মন্ড বা কিছু একটা জিনিস। ওকে, ইট ইজ ভেরি ভেরি রেয়ার বলা হয়। তো এখানে ভগবান কৃষ্ণ তাই বলছে, পুরোপুরি ভাবে যে একটা মানুষ ভগবান কৃষ্ণের উপরেই ডিপেন্ডেন্ট থাকবে, সেরকম একটা মহাত্মা কিন্তু খুব দুর্লভ হয়। ওকে, যখন সেরকম একটা মহাত্মার কিছু একটা ইনস্ট্রাকশন আমরা পেয়ে যাই, সেটাকে মানে খুব সিরিয়াসলি ফলো করতে হয়। ওকে, এন্ড সেরকম একটা মহাত্মা কে এসেছিলেন? श्रीला प्रभुपाद जी। ওকে, শ্রীলা প্রভুপাদ জি কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন কৃষ্ণা। ওকে, ইন্ডিয়াতে যে উনি চেষ্টা করেছিলেন, ওকে, পুরো ইসকন ব্যাপারটাকে শুরু করার, কিছু হয়ে উঠতে পারেনি। ওকে, তারপরে উনি যত যা ছিল সেভিংস, ওকে, সবকিছু নিয়ে আমেরিকাতে চলে গেছিলেন। কার ভরসায়? ওকে, অনলি কৃষ্ণা। এরকম নয় যে ওখানে 100 200 লোকজন অলরেডি প্রভুপাদজির জন্য রেডি ছিলেন হেল্প করার জন্য। কিছুই না, নট ইভেন এ সিঙ্গেল পার্সন ওয়াজ দেয়ার। ওকে, জাস্ট একটা প্রভুপাদজির একটা বন্ধু, ওনার ছেলে আমেরিকাতে থাকতো। ওকে, তো সেই কথাটা শোনার পরেই প্রভুপাদজি বললেন ওনাকে বলো আমাকে ওখানে ইনভাইট করতে। ওকে, বিকজ সামওয়ান হ্যাজ টু ইনভাইট। ওকে, ইনভিটেশন ছাড়া কিন্তু এই দেশ থেকে ওই দেশে যাওয়া মুশকিল। ওকে, অনেক বড় একটা কেউ লোক থাকলে সম্ভব, ঠিক আছে, বাট এমনি নর্মালি কেউ যেতে পারে না। ওকে, তো অতটুকুই কিন্তু ওখান থেকে একটা লোক হেল্প করেছিল প্রভুপাদজিকে এই পুরো ব্যাপারে। ওকে, বাকি প্রভুপাদজি টোটালি গেছিলেন ভগবান কৃষ্ণের ভরসাতেই। ওকে, ওখানে যাওয়ার পরে কিভাবে পুরো জিনিসটা মানে গ্রো হতে শুরু করলো উইথিন 10 ইয়ার্স। ওকে, প্রভুপাদজি এস্টাবলিশড 108 টেম্পলস অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ওকে, নট জাস্ট আমেরিকাতে। আমেরিকা থেকে শুরু করেছিলেন, বাট ওখান থেকে আমেরিকাতে মন্দির তৈরি হলো, তারপরে ইন্ডিয়াতে হলো, তারপরে ইন্ডিয়ার অনেক সিটিগুলোতে। ওকে, মুম্বাইতে, তারপরে কলকাতায়, তারপরে তারপরে প্রভুপাদজি শুরু করলেন হচ্ছে ওয়ার্ল্ড ট্যুর। ওকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, প্যারিস, জাপান, আফ্রিকা, অনেক কান্ট্রি গুলোতে অনেক অনেক মন্দিরগুলো তৈরি করেছিলেন। কার মানে উইথ হুজ হেল্প? অনলি লর্ড কৃষ্ণা। ওকে, यस, आगे भगवान कृष्ण बोलছে अव्यक्तम व्यक्तिम आपनम मान्यते माम अबुद्धयः परम भावम अजानन्तो मामव्यम अनुत्तमम। ओके, ইন্টেলিজেন্ট ম্যান। ওকে, উত্তমম, উত্তম মানে হচ্ছে ভালো, অনুত্তম মানে হচ্ছে যারা ভালো নেই। ওকে, আনইন্টেলিজেন্ট ম্যান হু ডু নট নো মি, যারা ভগবান কৃষ্ণকে পুরোপুরি ভাবে বুঝতে পারে না। ওকে, যারা জানে না, তারা কি ভাবে? think that I am the supreme personality of Godhead Lord Krishna was impersonal. Okay, impersonal মানে হচ্ছে অব্যক্তম। ওকে, অব্যক্তম ব্যক্তম আপনম, ভগবান কৃষ্ণ বলছে যারা কম বুদ্ধিমান হয় তারা কি ভাবে? ভগবানের কোনো রূপ হয় না, ভগবানের কোনো আকার হয় না। ওকে, যখন ভগবান এসেছিলেন তখন এরকম কৃষ্ণের একটা রূপ নিয়ে এসেছিলেন, যখন চলে গেলেন আবার উনি মানে অব্যক্ত হয়ে গেছিলেন, ওনার কোনো রূপ ছিল না। কিন্তু ভগবান কৃষ্ণ এখানে ক্লিয়ার বলে দিচ্ছে এরকম যাদের চিন্তাধারা থাকে তারা হলেন আনইন্টেলিজেন্ট। ওকে, অনুত্তমম। ওকে, মূঢ়া। তো এখান থেকে ক্লিয়ারলি বোঝা যায় ভগবানের একটা রূপ আছে, এন্ড সেই রূপটা কিরকম? একদম এরকম। ওকে, ইয়াস, ডিউ টু দেয়ার স্মল নলেজ, অল্প একটু জ্ঞান থাকে, সেই জন্য তারা এই সমস্ত ধারণা তাদের মনের মধ্যে চলে আসে। ওকে, দে ডু নট নো মাই হাইয়ার নেচার উইচ ইজ ইম্পেরিশেবল অ্যান্ড সুপ্রিম। আগে ভগবান কৃষ্ণ বলছে নাহম প্রকাশः सर्वस्य योगं माया समावृतहम मूढ़ोऽयं नाभिजानन्ति हि লোকো মাম অজম অব্যয়ম। ওকে, মূঢ়া যারা হয়, মূর্খ, ভগবান কৃষ্ণ বলছে তাদের সামনে আমি কোনোদিন প্রকাশিত হই না। ওকে, তাদের সামনে ভগবান অ্যাকচুয়ালি প্রকাশিত হয়ে গেলেও তারা বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হলো। ওকে, এই জন্য ভগবান কৃষ্ণ কি করে? তাদের উপরে মায়ার প্রভাব সব সময় রাখে and তারা মায়ার মধ্যেই ঘুরতে থাকে। ওকে, आगे भगवान कृष्ण बोलছে वेदहम समातीतानि हि वर्तमानानि च अर्जुन भविष्यानि च भूतानि हि माम तु वेद स कश्चन। ओके, ओ अर्जुन, as the supreme personality of Godhead, I know everything that has happened in the past. ওকে, যেটা ঘটে গেছে, সেটা ঘটছে, আর যেটা ঘটতে চলেছে। ওকে, পাস্ট, প্রেজেন্ট এন্ড দ্য ফিউচার, ভগবান কৃষ্ণ বলছে আমি সবকিছু জানি।
ওকে, অ্যান্ড আই অলসো নো অল লিভিং এন্টিটিস, যত জীবগুলো আছে সমস্ত জীবগুলোকেও আমি জানি। ওকে, বাট মি নো ওয়ান নোস, ভগবান কৃষ্ণ বলছে আমাকে কেউই জানে না। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে যারা মরণঃ মোক্ষায়ঃ মাম আশ্রিত্য যতন্তি ইয়ে তে ব্রহ্মা তদ বিধা কৃৎস্নঃ আধ্যাত্মম কর্ম চক্ষিলঃ। Intelligent person whose endeavor are liberation, whose endeavoring for liberation from old age and death take refuge in my devotional service. Okay, ভগবান কৃষ্ণ এখানে বলছে জন্ম মৃত্যু জরা ব্যাধি। ওকে, এই যে চক্রটা আছে এখান থেকে বেরোতে গেলে কি করতে হবে? বুদ্ধিমান মানুষরা কি কাজ করে? দে টেক রেফিউজ ইন মাই নেম। ওকে, ভগবান কৃষ্ণের নাম মাত্র সাহায্য নিলে কিন্তু এই পুরো যে চক্রটা আছে, ওকে, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এখান থেকে আমরা বেরোতে পারি। And ভগবান কৃষ্ণ বলছে যারা বুদ্ধিমান হয় তারা এই কাজটাই করে, অ্যান্ড দে আর অ্যাকচুয়ালি ব্রাহ্মণ। ওকে, ওনাদেরকে আমরা ব্রাহ্মণ বলতে পারি বিকজ দে এন্টায়ারলি নো এভরিথিং অ্যাবাউট দ্য ট্রান্সেন্ডেন্টাল অ্যাক্টিভিটিস। আধ্যাত্মিক গতিবিধিগুলো যেটা হয় সেগুলো পুরোটাই ওরা বুঝে যায়, ওরা জানে। ওকে, those in full consciousness of me, who know me, the supreme personality of governing, or principle of the material manifestation of the demigods and of all methods of sacrifice, can understand and know me, the supreme personality of Godhead, even at the time of death. মৃত্যুর সময়ও কিন্তু তারা আমাকে মনে রাখতে পারে। ওকে, মৃত্যুর সময় মনে রাখলে ভগবানকে কি কি লাভ আছে সেটাও আমরা আগের অধ্যায়গুলোতে দেখব। ওকে, yes, Krishna takes charge of anyone who surrenders to him in helplessness. ভগবান কৃষ্ণের আগে সারেন্ডার করতে হবে, বাট সেটা কিভাবে? হেল্পলেসনেসলি। ওকে, মানে এটাই মনের মধ্যে ভাব রেখে যে আর কেউ সাহায্য করতে পারে না এই জগতের মধ্যে। ওকে, সেইভাবে কিন্তু ভগবানের কাছে গিয়ে সারেন্ডার করতে হয়। এন্ড মনের মধ্যে কি ভাব রাখতে হয়? শুধুমাত্র ভগবানকে ভালোবাসি, ওনার সেবা করতে চাই। ওকে, মনের মধ্যে যদি আমরা অনেক রকমের ভৌতিক ইচ্ছাগুলো নিয়ে ভগবানের কাছে যাই, ওকে, অবশ্যই সেটাও ভগবান কৃষ্ণ পূর্ণ করবে, বাট সেটা হয়ে যায় হচ্ছে ইউজিং দ্য অল পাওয়ারফুল ফর সিলি রিজনস। ওকে, ভগবান কৃষ্ণ চাইলে মানে আমাদেরকে এই পুরো চক্র থেকে বের করতে পারে। ওকে, যেমন ধরে নিন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওকে, উনি একমাত্র কোনো একটা জেলের মধ্যে যে বন্দি থাকে, ওকে, তার মানে যে আহ, কি বলে সেটাকে, পিরিয়ড, ওকে, যতক্ষণ জেলের মধ্যে সে থাকবে সেই ডিউরেশনটা কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বললে সেটা কম হতে পারে বা একদম জিরো হতে পারে কিন্তু। ওকে, তো সেটাই ধরে নিন একটা মানে যে জেলের ভেতরে আছে, ওকে, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তোমার একটা ইচ্ছা পূর্ণ করবে, ওকে, সে যদি বলে দেয় যে দুটো রুটি এক্সট্রা লাগবে আমার, ওকে, সামনের দিন থেকে যে আমাকে রুটি দেওয়া হয় সেখানে দুটো যদি এক্সট্রা দেওয়া হয় খুব ভালো হবে। ওকে, এটা হয়ে গেল মানে অল পাওয়ারফুল। ওকে, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওখানে যদি মানে রিকোয়েস্ট করে যে আমাকে এখান থেকে বের করে দাও, সে কিন্তু 1 মিনিটের মধ্যে করতে পারে। বাট মানুষ কি করলো, নিজের যে মানে ইন্দ্রিয়গুলো আছে সেই ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করতে গিয়ে সেরকমই একটা ইচ্ছা রেখে দিল যেটা মানে ইট ওয়াজ লাইক টোটালি ইউজলেস ডিজায়ার। ওকে, এই জন্য বলা হয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রটা জপা করতে হয় কলিযুগের মধ্যে। ওকে, সব রকমের কিন্তু ফল আমরা পাবো এই মহামন্ত্রের দ্বারাই। Okay, এরকম নয় যে সতযুগের মধ্যে যে তপস্যা গুলো ছিল সেই ফলটা আমরা এখানে পাবো না, অবশ্যই পাবো, জাস্ট বাই দিস ওয়ান মন্ত্র। ওকে, সো we should all chant Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, and be happy. ওকে, হরে কৃষ্ণ, হরি বল। তাহলে আজকের এই অধ্যায়টা আমরা এখানেই এন্ড করছি, যার নামটা ছিল হচ্ছে জ্ঞান বিজ্ঞান যোগ, যেখানে ভগবান কৃষ্ণ অনেক জ্ঞানের কথা বললেন, অনেক বিজ্ঞানের কথা বললেন, যেখানে আমরা দেখলাম 4 রকমের মানুষ ভগবানের ভজনা করে। ওকে, অর্থার্থ জ্ঞানী অ্যান্ড জিজ্ঞাসু। কিন্তু কিছু লোকজন হয় তারা কোনোদিন ভগবানের ভক্তি করে না। ওকে, যারা মুড়া হয়, যারা নরাধম হয়, যারা মানে দুষ্ট হয়, যারা আসুরের ভাব ভাব নিয়ে থাকে মনের মধ্যে, ওকে, যাদের মানে জ্ঞান মায়ার পুরোপুরি ভাবে প্রভাব সেই জ্ঞানের উপরে থাকে, এরা কোনোদিন ভগবানের ভক্তি করে না। ওকে,
ভগবান কৃষ্ণ এটাও বলেছিলেন, রসোহম আপসু কৌন্তেয়া, ওকে, জলের মধ্যে যে স্বাদটা থাকে সেটা আমি নিজেই, ওকে, সূর্যের আলো, চন্দ্রের আলো, এগুলো সবকিছু আমি, ওকে, এভরিথিং এমিনেটস ফ্রম মি অনলি। আই এম দ্য অরিজিনাল সিড, যেখান থেকে সবকিছু উৎপন্ন হয়, ওকে, যে জিনিসের মধ্যে জীব থাকে, সেই মানে প্রাণ, ওকে, লিভিং নন লিভিং এভরিথিং, ওকে। তো এটাই ছিল হচ্ছে আমাদের 7th চ্যাপ্টার, জ্ঞান বিজ্ঞান যোগ। হরি বল, হরে কৃষ্ণা। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।